সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো 25 বছর পর আবার ফাইনালি বড় পর্দাতে আমরা একটা দুর্দান্ত বাংলা সিনেমা, যে সিনেমা নিয়ে এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স আছে যাদের যাদের জন্য সেই সিনেমাটা হচ্ছে ইমোশন। এবং এই সিনেমাটাই পার্টিকুলারলি ছিল যে সিনেমাটা হয়তো যদি না আসতো, এবং যে সিনেমাটার মানে বলতে পারো যে সেই সিনেমাটাই হয়তো এমন একটা সিনেমা ছিল যেটা হয়তো না আসলে হয়তো আজকে বাংলার যে সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের সেই ব্যাপারটা আমরা দেখতাম না। আমি আজ কথা বলছি এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে আসা সিনেমা, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণ অভিনীত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে সিনেমাটাকে নিয়ে। না, আমি এই সিনেমা নিয়ে রিভিউ বা এই সিনেমা নিয়ে চর্চা এই বিষয় নিয়ে আমি আসিনি। মূলত আমি তোমাদেরকে একটা আপডেট দিতে এসেছি। তোমরা জানো যে রি রিলিজের যে চলটা, সেটা লাস্ট 2-3 বছর ধরে আমরা বলিউড বা অনেক আমাদের ইন্ডিয়ান সিনেমা জগতে আমরা এই বিষয়টা আমরা বারংবার দেখতে পাচ্ছি। বাট মূলত আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রি রিলিজের প্রয়োজনীয়তাটা কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনাতেও। কারণ আজকের দিনে দাঁড়িয়েও অনেক এরকম বাংলার অডিয়েন্স আছে যাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাকশন সিনেমাই করে, জিৎ এখনো বসের মতো সিনেমাই বানায়, এবং দেব এখনো পাগলু বা আই লাভ ইউ এই সমস্ত সিনেমাই বানাচ্ছে। তাদের কোনো ম্যাটার করে না, বা তারা সেই জিনিসের সাথে সেই অ্যাওয়ারনেস টুকুও নেই তাদের মধ্যে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাকশন সিনেমা ছেড়ে দিয়েছে, বা তাকে আমরা আর কমার্শিয়াল সিনেমা দেখতে পাই না। জিৎ দা আজকের দিনে দাঁড়িয়ে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার করেছে, দেব মাল্টিপল অনেক রকমের প্রধান প্রজাপতি এরকম সিনেমা করার পর সে আবার একটা ফাইনালি খাদানের মতো সিনেমায় ফিরলো। তো এই বিষয় নিয়ে তাদের সেই অ্যাওয়ারনেসটা নেই। তারা এখনো পর্যন্ত তারা বাংলা সিনেমা দেখে, এবং তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের জন্য সবচেয়ে বড় সুপারস্টার, এবং দেবজিৎ তাদের জন্য ওই অ্যাকশন ধর্মীয় সুপারস্টার। তারা জানেও না, তারা সেই বিষয়টুকুর সাথে তাদের অ্যাওয়ারনেস নেই। তো এইরকমও অনেক ন্যারেটিভ সেট আপ অডিয়েন্স অবশ্যই আছে। তো সেই অডিয়েন্স গুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনার জন্য রি রিলিজের কিন্তু প্রচন্ড প্রয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে কেন বলছি এই সিনেমাটা কেন এত প্রয়োজনীয়, সিনেমাটা তোমরা যদি দেখো, সিনেমার ট্রিটমেন্ট সমস্ত কিছু কিন্তু অনেকটা বাংলা সিনেমার তুলনায় অনেকটা বেস্ট লাগবে তোমাদের, যেভাবে শুট করা হয়েছিল পুরো সিনেমাটাকে। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি তোমরা সিনেমাটা তোমরা পুরোপুরি দেখো, এই সিনেমাটা এতটা পরিমাণে হিট হয়েছিল যে এসবিএফ প্রোডাকশন হাউস তার আগে যে কটা সিনেমা করেছিল তারা প্রচন্ড লসে রান করছিল। এবং এই সিনেমাটাই একমাত্র তাদের কাছে হয়তো বলতে পারো যে লাস্ট হোপ ছিল, যেটা হয়তো যদি চলে যেত তাহলেই তারা এইখানে স্টে করতে পারবে, এখানে প্রোডাকশন হাউস খুলে তারা পুরোপুরি জিনিসটাকে রান করাতে পারবে। আদারওয়াইজ তারা কিন্তু পুরোপুরি ঠিক করে নিয়েছিল যদি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা না চলে তাহলে কিন্তু তারা মানে একদম অস্ত্র তুলে নিয়ে তারা চলে যায়। তো বাট মানে ইট ইজ হোয়াট ইট ইজ, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ম্যাসিভ লেভেলে হিট হয়, এবং 25 বছর পর আবার এসবিএফ এই সিনেমাটাকে রি রিলিজ করাতে চলেছে। তো যারা অপেক্ষায় ছিলে যে এই সিনেমায় বড় পর্দায় দেখবে, যেমন আমি অবশ্যই বড় পর্দায় দেখিনি, এরকম অনেক অডিয়েন্স আছে যারা বড় পর্দায় দেখার জন্য এই সব রকম সিনেমা ওয়েট করে আছো, ফ্যামিলির সাথে যেতে চাইছো, তো তারা অবশ্যই তো দেখতে যেতে পারো এই সিনেমা। এটাই তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। অনেকে তো অনেক রকম সিনেমার আপডেট দেয়, অনেক রকম রি রিলিজের আপডেট দেয়, বাট বাংলা সিনেমার ক্ষেত্রে ওই নাক সেটকানো ব্যাপারটা অনেকের মধ্যেই থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।